ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি ধাতু আছে অ্যালুমিনিয়াম। জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? জীববিজ্ঞানে বায়ো ইনফরমেটিক্স তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। জেমস ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে? জেমস ওয়েব টেলিস্কোপ ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করে। ধাতু বা কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় সবগুলোই, অর্থাৎ লবণ, পানি আর কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার হচ্ছে এখানে এমএস উইন্ডোজ। এশিয়ার বৃহত্তম দ্বীপের নাম কি? এশিয়ার বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে বোর্নিও। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভব হয় ১৬০০ থেকে ১৮০০ সালের মধ্যে। কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট? এই চারটি দেশের মধ্যে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ হচ্ছে মিয়ানমারের। ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট কতটি সদস্য রাষ্ট্র ছিল? ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্র ছিল ৪৫টি, ৫১টি স্বাধীন রাষ্ট্র। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কে? অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন বি.আই. লেনিন। পিং পং। পিং পং এর অর্থ হচ্ছে টেবিল টেনিস। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? মন্ট্রিল প্রোটোকলে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। কবুলিয়ত ও পাট্রা প্রথার প্রবর্তক কে? কবুলিয়ত ও পাট্রা প্রথার প্রবর্তক হচ্ছে শের শাহ। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম হচ্ছে বাংলাবান্ধা। পরশুরামের প্রাসাদ কোথায় অবস্থিত? পরশুরামের প্রাসাদ অবস্থিত মহাস্থানগড়ে। উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় স্থাপন করা হয় কত সালে? উপমহাদেশে নৈশ বিদ্যালয় স্থাপন করা হয় ১৯১৮ সালে। বাংলাদেশের সংবিধানে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য কোন অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে? ২১ অনুচ্ছেদে। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কোথায়? বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় মেহেরপুরে ১০ এপ্রিল, শপথ বাক্য ১৭ এপ্রিল। বিআইডিএস বলতে বোঝায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান। সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে? সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
ইলামতি হলো এক ধরনের আম। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর মৌলভীবাজার জেলায় অবস্থিত। ওআইসি মহাসচিবের মেয়াদকাল কত বছর? ওআইসি মহাসচিবের মেয়াদকাল হচ্ছে 5 বছর। নেটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি? নেটোর সর্বশেষ সদস্য দেশ হচ্ছে সুইডেন। প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ মূল্য 68 টাকা হলে প্রকৃত মূল্য কত? প্রকৃত মূল্য হবে 80 টাকা। 5 সন্তানের বয়সের গড় 7 বছর। পিতা সহ তাদের বয়সের গড় 13 বছর। পিতার বয়স কত? পিতার বয়স হবে 43 বছর। 35 লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত 3:4। দ্রবণে কত লিটার সিরাপ আছে? 20 লিটার সিরাপ আছে। 1 হতে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? 4950। 4950। চা পাতার উপর খড় 10% কমালে 2500 টাকায় পূর্বাপেক্ষা 50 কেজি চা পাতার খড় বেশি দেওয়া যায়। চা পাতার খড় কত টাকা কমেছে? 250 টাকা কমেছে। সরল হার সুদে 560 টাকার 3 বছরের সুদ 84 টাকা হলে সুদের হার কত? 5%। একটি দ্রব্য 55 টাকায় বিক্রি করলে লাভ হবে 10%। এতে 30% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত? 65 টাকা। কোনটি বৃহত্তম? এখানে বৃহত্তম হচ্ছে 8/7। a plus b is equal to 7, ab is equal to 10 হলে a minus b whole square সমান কত? 9। x minus 2y is equal to 8, 3x minus 2y is equal to 4 জুটে x এর মান কত? x এর মান হবে এখানে -2। 3 to the power 4 ভাগ 3 to the power 6 সমান কত হবে? এর সমান হবে 3 to the power -2। 3, 6, 12, 24, 48 ধারাটির পরবর্তী সংখ্যা কত? ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে 96। x minus x minus x plus 1 এর মান কত? এই সমীকরণটির মান হবে x plus 1। একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 3 মিটার, উচ্চতা 4 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ মিটার। 260 ডিগ্রি পরিমাপের কোণকে কি কোণ বলে? প্রবৃত্ত কোণ বলে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। গণিত অংশের অর্থাৎ চলমান 100 পর্বের প্রত্যেকটা পর্বের গণিত অংশের সহজ ও ব্যাখ্যা সহ সমাধান যদি নিতে চান তাহলে সম্পূর্ণ ফাইলে পিডিএফ ফাইল নিতে পারেন। পিডিএফ ফাইলে গণিতের সম্পূর্ণ সমাধান সহ দেওয়া আছে এবং অন্যান্য অংশেরও বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশেরও উত্তর প্রতি পৃষ্ঠার নিচে দেওয়া আছে। এবং এই সাজেশনটি যদি কেউ শেষ করতে পারেন
ইনশাল্লাহ যে কোনো নিয়োগ পরীক্ষায় বাজিমাত করতে পারবেন। ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ।